আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো সকালে জিতুরে নিয়ে বের হয়ে যাচ্ছি। জিতুরে নিয়ে যাচ্ছে হচ্ছে বোর্ড। আমার এই 1-1.5 মাস যাবো শুধু বোর্ড, হসপিটাল আর কম্পিউটারের দোকানেই ঘোরাঘুরি হচ্ছে। বারবার এক জায়গায় আমার যাইতে হচ্ছে। বোর্ডে যাওয়ার আগে একটা ফার্মের দোকানে মুরগি নিতে আসছি। এখানে মুরগি অনেক সস্তায় সেল করতেছে, তাই এখানে আসলাম মুরগি নেওয়ার জন্য। প্রথমে মুরগিটা নিলাম, মুরগিটা নিয়ে বাসায় দিয়ে আসলাম। ঘরে রং মিস্ত্রিরা কাজ করতেছে, আজকে পুডিং মারতেছে দেওয়ালে। সাথে আজকে বোর্ডের মিস্ত্রিরাও আসছে বোর্ডের কাজ করার জন্য। বোর্ডের কাজ ওরা একদিনেই করে ফেলবে, মানে বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমি জিতুরে নিয়ে বের হয়ে গেলাম বোর্ডে যাওয়ার জন্য। বোর্ডে আমি মূলত দুজনের কাজের জন্য যাচ্ছি। একজন হচ্ছে আমার আপু, আরেকজন হচ্ছে আমি। আমার আপুর প্রত্যয়নপত্র বানাইতে হবে আর আমার চেয়ারম্যান সার্টিফিকেট আর প্রত্যয়নপত্র দুইটাই বানাইতে হবে। বোর্ড থেকে কাজ কাম করে বের হয়ে গেলাম আমি আর জিতু। বোর্ড থেকে বের হয়ে আমি বাজারে গেলাম, বাজার থেকে কিছু সবজি নিলাম। কাজ কাম সারি সবজি টবজি নিয়ে আমি জিতুরে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি পুকুরে গোসল করতে গেলাম। আমি সচরাচর পুকুরে গোসল করি না, পুকুরের পানিতে আমার অ্যালার্জি, কিন্তু আজকে ঘরে কাজ চলতেছে তাই আমার পুকুরে গোসল করতে আসতে হয়েছে। গোসল টোসল করে ঘরের সামনে একটু বসলাম, বসে টসে আমি বের হয়ে গেলাম আমার বোন আর লামিয়ারে নিয়ে। ওদের নিয়ে আমি টাউনে যাব মেডিকেলে। মেডিকেলে যাওয়ার মেন রিজন হচ্ছে যে আমার কিছু পরীক্ষা করতে হবে। আবার সেম পরীক্ষা আমার আপুরও করতে হবে। আমরা যে জায়গায় ইন্টারভিউ দিয়েছি সেই জায়গায় থেকে এইসব পরীক্ষা দিয়েছে, বলছে যে এই রিপোর্টগুলো জমা দিতে হবে। তো আমরা বৈজালি গেট থেকে ডাইরেক্ট রাস্তার মাথা চলে আসলাম। রাস্তার মাথা থেকে গাড়ি করে চলে আসলাম হচ্ছে যে তৈলপট্টি মোড়ে। তৈলপট্টি মোড় থেকে রিক্সা নিয়ে নিলাম। রিক্সা ভাড়া নিচে হচ্ছে 30 টাকা। আজকে চারিদিকে জাম কম ছিল, জাম ছিল না বললে চলে, তাই খুব তাড়াতাড়ি চলে আসছি। আমি লাস্ট চিরাং মেডিকেল আসছিলাম হচ্ছে 1-1.5 বছর আগে জিতুরে নিয়ে। জিতু বিলে নামছিল, তো জিতুরে যুগ নাকি কি কামড় দিছে। জিতু এমন ভাব করছে যে ওরে সাপে কামড় দিছে, তো জিতুরে ভর্তি করাইছিল। তো মেডিকেলে ঢুকে আমি প্রথমে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছিলাম। লাইনে দাঁড়ানোর পর যখন আমার সিরিয়াল আসলো আমি বললাম যে আমি পরীক্ষা করতে আসছি। তো ওনারা বলতেছে টিকিট কাটতে হবে না, আপনি নতুন বিল্ডিং এর 4 তলায় চলে যান। এখানে যেহেতু আমার তেমন আশা হয় না, তো আমি নতুন বিল্ডিং কোনটা চিনি না, তো আমি এদিক সেদিক দৌড়াইতেছিলাম। মনে হয় 3-4 বার উপরে গেছি আর নামছি। এখানে যে কারো থেকে জিজ্ঞেস করবো এমন ওয়ান বইও খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি একটা মাসিকে পাইলাম, তো ওনার থেকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাবো। উনি বলতেছে যে আমিও যাচ্ছি, আপনি আমার সাথে চলেন। তো আল্লাহ রাহে করছে, তো ওনার সাথে আমি গেছি। ওইখানে গিয়েও আমার আবার লাইন ধরতে হয়েছে। লাইন ধরার পর যখন আবার আমার সিরিয়াল আসছে আমাকে বলতেছে আপনি টিকিট নিয়ে আসেন। অথচ আমি যখন প্রথমে গেছি টিকিট নেওয়ার জন্য, ওরা বলতেছে যে আমার টিকিট লাগবে না। আমি আবার দূরাই টিকিট নেওয়ার জন্য গেলাম কাউন্টারে, আবার লাইনে ধরলাম। আবার লাইনে ধরে যখন আমার সিরিয়াল আসছে উনি বলতেছে আমার কাউন্টারে না, আপনি আমার সাইডের কাউন্টারে যান। তো আমি আবার ওইখানে আবার লাইন ধরে ওনার কাউন্টারে গেলাম। যখন আবার আমার সিরিয়াল আসছে তখন উনি আমাকে বলতেছে যে এখন আমি টিকিট দিতে পারবো না। উনি আমাকে বলতেছে যে টিকিট নেওয়ার জন্য সকালে আসতে হবে, পরীক্ষা সকালে করতে হবে। তো আমি যখন প্রথম কাউন্টারে গেলাম, উনি যদি আমাকে সঠিক তথ্য দিত তাইলে আমার এত হয়রানি হইতো না। তো যারা মেডিকেলে আসবেন তাদের উদ্দেশ্যে আমি এটা সাজেস্ট করবো যে আপনারা সকালে আসবেন। সকালে এসে প্রথমে এমার্জেন্সি